হ্যালো এভরিওয়ান, আজ আমরা করব নলেন গুড়ের ক্ষীর পায়েস। তো চলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিই। তাই সবার প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব 200 গ্রাম গোবিন্দভোগ চাল। এবারে এর উপরে দিয়ে দেব কিছুটা ঘি, দিয়ে ভালোভাবে চালের সাথে ঘিটাকে মিশিয়ে নেব। এই দেখো, আমার মা ঠিক এইভাবেই কিন্তু করে, তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে করো। চালের সাথে অল্প একটু ঘি এভাবে মিশিয়ে নেবে। এই দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। চলো এবার দুধটা জাল করে নেওয়া যাক। এখানে আমরা 2.5 কিলো দুধ নিয়েছি। দুধটাকে কিছুক্ষণ আমরা জাল করে নেব। দিয়ে দিলাম 2-3টে মতো তেজপাতা। এবারে দিয়ে দেব সেই চালটা, ঘি মেশানো গোবিন্দভোগ চাল। এবারে কিছুক্ষণ চালটা দুধের সাথে ফুটিয়ে নেব। এরপর আমরা দিয়ে দেব ছোট ছোট করে ভেঙে নেওয়া কাজু বাদাম। এইভাবে কাজুটা দিলে কি হয় বলো তো, খাওয়ার সময় ছোট ছোট দানা মুখে পড়ে, তো বরফ থেকে এইভাবে ছোট ছোট করে দিলে খুব ভালো লাগে খেতে। চালটা যেহেতু ছোট পরিমাণে সাইজে আর কি, তো সেভাবে মুখে পড়লে খুব ভালো লাগে, সেই জন্য আমরা এইভাবে ছোট ছোট করে দিই। বেশ অনেকটা হয়, ভালোও লাগে খেতে। দেখো দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে এসেছে, চালের সাথে ফুটে গেছে। এই দেখো অনেকটাই কিন্তু হয়ে এসেছে, কিন্তু এখনো অনেক কিছু বাকি। যেহেতু এটা নলেন গুড়ের ক্ষীর পায়েস, নলেন গুড় তো দিতেই হবে, তাই না? এবারে দিয়ে দেব কিছুটা পাটালি গুড়। এবারে দিয়ে দেব সাদা বাতাসা। চিনির পরিবর্তে আমরা এখানে বাতাসা দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন। এরপরে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখো আমাদের পায়েসটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে এসেছে। এরপর দিয়ে দেব আমাদের স্পেশাল নলেন গুড়।
তোমরা কারা কারা নলেন গুড় খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। দেখেছো নলেন গুড়টা দেওয়ার পর কত সুন্দর কালার এসেছে? আমরা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবার ঢাকা খুলে নিলাম। দেখো কালারটা দেখো, পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আগে সাদা ছিল, এখন দেখো নলেন গুড়ের কালারটা কিন্তু আস্তে আস্তে চলে এসেছে। পায়েস আমাদের কিন্তু রেডি হয়ে গেল। চলো এবার বাটিতে তুলে নেওয়া যাক। এই দেখো আমাদের স্পেশাল নলেন গুড়ের ক্ষীর পায়েস। দেখেছো? এই দেখো আমাদের নলেন গুড়ের ক্ষীর পায়েস কতটা সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে বানিও, সত্যি ক্ষীর হয়ে যাবে একদম পায়েসটা। কাজু বাদামগুলোর জন্য কিন্তু খুব ভালো লাগবে খেতে। চলো এবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো যাতে একটু জমে যায়, তাহলে পুরোই ক্ষীর লাগবে, খুব ভালো লাগবে খেতে। এবার পায়েসটা বার করে নিলাম। এই দেখো কত সুন্দর লাগছে তাই না? আবারও উপর দিয়ে দিয়ে দেবো নলেন গুড় দিয়ে আরেকটু ফ্রিজে রাখবো। ব্যাস, তো চলো এবার খাওয়া যাক। মা এবার বাটিতে তুলছে, দেখো কতটা সুন্দর লাগছে এই সময়টা তাই না? আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে এখন। পুরো ক্ষীর, তোমরা কিন্তু এভাবে বানিও অবশ্যই বাড়িতে, খুব টেস্টি হবে। এই দেখো আমাদের স্পেশাল নলেন গুড়ের ক্ষীর পায়েস। আজকের মতো এইটুকুই, টাটা।